হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে 2G 8G EW1300G এই রাউটারটি সেট আপ করতে হয়। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের আইএসপি থেকে যে ইন্টারনেট কানেকশনটি দিয়েছে অনুর মাধ্যমে, অনুতে সংযোগ এসেছে, সেই সংযোগ থেকে ল্যান পোর্ট থেকে আমাদের রাউটারে ওয়ান পোর্টে তারটি লাগিয়ে নিতে হবে এবং রাউটারে পাওয়ার দিয়ে নিতে হবে। এরপর আমাদেরকে রাউটারটি চালু করে নিয়ে মোবাইল ফোনের যে ডিভাইস থেকে আমরা সেট আপ করবো সেই ডিভাইসে কানেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 2G রাউটারটি যেটি রয়েছে আমার, সেটি এখানে কানেক্ট করা আছে এবং এটা আমাদেরকে এখন সেট আপ করতে হবে। এজন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে 192.168.110.1 দিয়ে এটা এন্টার করে দিতে হবে। এন্টার করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যদি টিকমার্ক, প্রথমটাতে টিকমার্ক না থেকে দিয়ে দিবেন, আর নিচেরটা যদি আপনারা রাউটারটি অটোমেটিক আপডেট করতে চান তাহলে এটি দিতে পারেন। আমি চাচ্ছি না, এজন্য টিকমার্ক দিলাম না। এরপর কনফিগারে চাপ দিয়ে দিবেন। কনফিগারে চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এখান থেকে আইএসপি থেকে যে আমাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে, আইপি অ্যাড্রেস যেটি, এখান থেকে PPPoE সিলেক্ট করতে হবে এবং এখানে ইউজার নেম দিয়ে দিতে হবে। আপনাদের যেটা দিয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে, আর আমার যেটা সেটা আমাকে দিতে হবে। আমি দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। প্রথমে ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেওয়ার পর আমাদেরকে এখান থেকে নিচে চলে আসতে হবে। আসার পর এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। হাই স্পিডের সার্ভারে কানেক্ট হবে কিছুক্ষণ সময় নিলে। এখন এখান থেকে আমাদেরকে এখানে বলতেছে যে ওয়াইফাই পাসওয়ার্ড আর ম্যানেজমেন্ট, মানে ওয়াইফাইয়ের ভিতরে ঢোকার পাসওয়ার্ড কি একই হবে কিনা। আমি একই করবো না, জন্য ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা যদি একই করতে চান তাহলে ওকে চাপ দিবেন। আমি ক্যান্সেল করে দিলাম, আমার প্রয়োজন নেই, আমি আলাদাভাবে দিব জন্য। এখান থেকে দুইটি অপশন করা যায়, ডুয়াল ব্যান্ড সিঙ্গেল SSID আর সিঙ্গেল ব্যান্ড ডুয়াল SSID করলে 2G 5G দুটাই একই হয়ে যাবে। আর এখানে যদি বন্ধ করে দেন তাহলে 2Gটা আলাদাভাবে সেট হবে আর 5Gটা আলাদা আলাদা সিগন্যাল দেখাবে। তো 2Gর SSID এখানে যে কোনো একটি আপনার নাম অথবা আপনার পছন্দের নাম দিয়ে দিতে পারেন। আমি এখানে 2.4G যেহেতু এটাই দিয়ে দিচ্ছি। এখান থেকে 2.4Gর পাসওয়ার্ড যেটা আপনারা দিবেন, এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম এটা। এবার এটা হচ্ছে 5Gটা। 5Gটা এখান থেকে 5G দিয়ে দিতে পারেন অথবা আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আর এখানে পাসওয়ার্ড 5Gর পাসওয়ার্ড দিয়ে দিবেন। 2Gর পাসওয়ার্ড এবং 5Gর পাসওয়ার্ড কিন্তু আলাদা। প্রথমে এটা যেটা দিলাম এটা 2Gর পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড, এটা 5Gর পাসওয়ার্ড এটা। আর এখান থেকে ম্যানেজমেন্ট পাসওয়ার্ড যেটা দিয়ে আমরা ওয়াইফাইয়ের ফার্মওয়্যারে লগ ইন করবো, এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে ম্যানেজমেন্ট পাসওয়ার্ডে। আমি ম্যানেজমেন্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিতে হবে। এখান থেকে এটা স্কিপ করে দিতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে যে রাউটারটি মোটামুটিভাবে সেট আপ হয়ে গেছে। এখান থেকে আমাদের ওয়াইফাই অপশনে যেতে হবে। আমরা যেহেতু নাম পাসওয়ার্ড সব চেঞ্জ করে নিয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে আবার কানেক্ট করে নিতে হবে। এখানে আসার পর আমাদের রুইজি আগের যে প্রথম নামটি ছিল সেটা ডিসকানেক্ট হয়ে যাবে, ওখানে ইন্টারনেট দেখাবে না। আমরা যে 2Gতে পাসওয়ার্ড দিয়ে রাখছি এবং 5Gতে যে পাসওয়ার্ডটি দিছি সেই পাসওয়ার্ড দিয়ে 2Gটা কানেক্ট করতে চাইলে 2Gর পাসওয়ার্ডটা দিব, দিয়ে কানেক্ট করব। করে নিলে কিন্তু ইন্টারনেট চলে আসবে যদি আপনার আইএসপি থেকে সংযোগটি নিরবিচ্ছিন্ন না থাকে এবং আপনার যদি ওয়াইফাই রিচার্জ থাকে তাহলে নেট চলতে থাকবে। আমি 2Gটা কানেক্ট করে নিলাম, 5Gটাও কানেক্ট করে নিচ্ছি। এতটুকু সেটিং করার পর যদি আপনারা সেটিং করার জন্য আবার রাউটারে ঢুকতে চান তাহলে আপনারা অবশ্যই এভাবে ঢুকবেন। যে কোনো ব্রাউজারে যাবেন, যাওয়ার পর লিখবেন 192.168.110.1
1110.1 দিয়ে এন্টার করে দিবেন। এখন কিন্তু এখানে আমাদেরকে ম্যানেজমেন্ট পাসওয়ার্ড চাওয়ার কথা, কিন্তু আমরা একটু আগে ঢুকছিলাম, এর জন্য হয়তো বা চাইনি। এখন যদি আমরা আবারও রাউটারের ফার্মওয়্যারে ঢুকতে চাই, তাহলে আমাদেরকে সার্চ করতে হবে 192.168.1110.1 দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে কিন্তু এরকম ম্যানেজমেন্ট পাসওয়ার্ডের এখানে নিয়ে আসবে, আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমরা যে ওই সেটিং করার সময় ম্যানেজমেন্ট পাসওয়ার্ড যেটি দিছিলাম সেটি এখানে দিয়ে দিতে হবে। সরি, এখানে পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে চাপ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের রাউটারের ফার্মওয়্যারে ঢুকবে এবং আমরা আবারও আমাদের মতো করে অন্য সেটিং করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। কোথাও সমস্যা যদি থাকে তাহলে কমেন্ট করে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি পাশে থাকতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।